বিগত সময়ে আমরা আসলে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম। গণ-অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন করে বাংলাদেশ গড়ার একটা প্রত্যাশা আমাদের মধ্যে তৈরি করেছে এবং ভোটাধিকার এবং গণতন্ত্রের যে সংকট আমরা দীর্ঘদিন মোকাবেলা করে আসছি, একটা নির্বাচিত সরকার এসছে। আমরা আশা করি যে সেই সরকার বিগত সময়ের যেই সংকটগুলো ছিল বা যেই প্রশ্নগুলো ছিল জনগণের মধ্যে, সেইগুলোকে উতরে একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা এবং জবাবদিহিতার জায়গাগুলো শাসন ব্যবস্থার মধ্যে সেটাকে নিশ্চিত করবে। কারণ আমরা একটা জবাবদিহিহীন শাসনের মধ্যে ছিলাম এবং বর্তমান সময়ে সরকারের অনেকগুলো দায়িত্ব স্বাভাবিকভাবেই বর্তায়। আমরা যখন, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে নির্বাচন করেছিলাম ঢাকা 12-তে মাথাল মার্কায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে, এবং তখন আমরা যখন মানুষের কাছে গিয়েছিলাম যে মানুষের আসলে কী প্রত্যাশা, তার মধ্যে একটা প্রথম কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করব যে বাংলাদেশের সকল প্রান্তে, শুধু ঢাকা না, মফস্বল, গ্রামগঞ্জে, প্রান্তিক অঞ্চলে সব জায়গায় মানুষ কয়েকটা বিষয় খুব বলছিলেন, যার মধ্যে একটা ছিল যে দ্রব্যমূল্য বা বাজার নিয়ন্ত্রণ করা, যেটা মানুষের নাগালের মধ্যে যাতে হয়। 2 নম্বর ছিল যে এখানে যাতে চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি বন্ধ হয়, এবং দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল, সেই অর্থনৈতিক যে হুমকি ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গা, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারও একভাবে হাল ধরার চেষ্টা করেছে। পরবর্তী সময়েও যাতে এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। আপনি এর মধ্যে হেলনাপা বলেছেন যে আমাদের বিশেষ করে 5ই আগস্টের পরে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে গেছিল, অনেক বাংলাদেশের শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছে, মধ্যবিত্তরা কাজ হারিয়েছে, এবং যেহেতু একটা অনির্বাচিত সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, বিনিয়োগের ক্ষেত্রেও মানুষের এক ধরনের অনিশ্চয়তা ছিল যে আসলে বিনিয়োগ ছিল কিন্তু সেই বিনিয়োগটা কাঙ্ক্ষিত মাত্রায় ছিল না। কলকারখানা 3 শতাধিক কলকারখানা বন্ধ হয়েছে। এখন পর্যন্ত অনেক জায়গায় শ্রমিকরা আসলে কাজ পায় নাই, কেউ কেউ কাজ পেয়েছে, অনেকেই কাজ পান নাই। ফলে এইরকম একটা অস্থিতিশীল অবস্থা ছিল, এই কারণেই যে দেশের আসলে নির্বাচিত সরকার না থাকলে তখন দেখা যায় যে মানুষ আসলে অর্থনীতির ক্ষেত্রেও একটা স্থিতিশীল অবস্থাটা তৈরি হয় না। তা আমরা আশা করি যে সেই জায়গাগুলো তৈরি হবে। আর সন্ত্রাসের বিরুদ্ধেও অনেক রকম আওয়াজ আমরা নির্বাচনের মাঠে আমরা অনেক পেয়েছি যে সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং সন্ত্রাস বিরোধী আইনের যে অপব্যবহার সেটাও যেন বন্ধ হয়। তো ফলে আমার কাছে মনে হয় যে এখন এমন একটা পরিস্থিতি, একটা সরকার এসছে, মানে সদ্য সরকার বলতে পারি যে একেবারেই নতুন। ইতিমধ্যেই আন্তর্জাতিক জায়গায় আমরা দেখছি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ অবস্থা, সেটার প্রভাবও কিন্তু আমাদের অর্থনীতিতে পড়বে, আমাদের কর্মসংস্থানে পড়তে পারে, আমাদের জ্বালানিতে পড়তে পারে। ফলে সরকার এসে যখন নিজ দেশের অর্থনীতি, নিজ দেশের আইন শৃঙ্খলা, এই সমস্ত কিছুকে গুছিয়ে ধাপে ধাপে আগানোর কথা, সেই সময় কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক চাপও আমরা দেখলাম। কদিন আগে আমরা দেখেছি কিভাবে গাড়ির লাইন মানে পেট্রোল পাম্পগুলোর সামনে দাঁড়িয়েছে, এবং সেই সময় সরকারও বলছে যে আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ফলে এই বিষয়গুলো আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি ইতিমধ্যেই বললাম, দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেগুলো ইশতেহারের মধ্যে দিয়ে আমরা দেখেছি, সেই আকাঙ্ক্ষাগুলোকে ধাপে ধাপে আমার মনে হয় সরকারের সেই বিষয়ে বিশেষ মনোযোগ। সবচেয়ে জরুরি যেটা হবে শাসন ব্যবস্থার জবাবদিহিতা, যেটা গণতন্ত্রের একটা গণতন্ত্রের পথে হাঁটতে হলে এই জবাবদিহিতাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা আগাম প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা যেহেতু সরকারের অংশ গণসংহতি এখন আন্দোলন, সেই ক্ষেত্রে সরকারের সকল সফলতার যেমন অংশীদার আপনারা, ভবিষ্যতে কোনো ব্যর্থতার আর কি যদি দেখা দেয়, তারও দায়িত্ব তো নিশ্চয়ই আপনারা নেবেন। আমাদের দলের একজন সরকারে আছেন, কিন্তু দল এবং সরকার ভিন্ন অবস্থায় থাকে। যখন কেউ সরকারে থাকে তখন সরকারে অনেক রকম কৌশলী অবস্থান অনেক সময় নানান রকম প্রয়োজনে নিতে হয়, কিন্তু দলের কিন্তু অনেক মুক্ত অবস্থায় আমরা কথা বলতে পারি। আবার আমরা যদি দেখি যে সংবিধানের সংস্কারের যে প্রশ্ন, দীর্ঘদিন ধরে 70-এর অনুচ্ছেদ নিয়ে কিন্তু একটা প্রতিবাদ ছিল, এবং সেটা পরিবর্তন করা হয়েছে যে 70-এর অনুচ্ছেদটা এমন একটা সংবিধানের যেটা প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ ক্ষমতা দেয় এবং একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরির জায়গা তৈরি করে। সেইটারও কিন্তু পরিবর্তন, সংবিধানের নানা পরিবর্তনের জায়গা থেকে নিজ দলের সমালোচনাও যাতে
দলের প্রতিনিধিরা সংসদে করতে পারেন, সেই জায়গা থেকেই কিন্তু সংবিধান সংস্কারের 70-এর অনুচ্ছেদের পরিবর্তনের যে জায়গাগুলো সেগুলো আসবে। তো আমরা আশা করি শুধু আমাদের দল না, যারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করেছে বিএনপি, তারাও আসলে সংসদে আগামী দিনের সংসদটা ঠিক আমরা আগের যে সংসদ দেখেছিলাম সেরকম সংসদ হবে না। এখানে সংসদে দরকার হলে, প্রয়োজন মনে করলে সরকারি লোকরাই তাদের সমালোচনাও করতে পারে। এখানে সংসদে কিন্তু সদস্য হিসেবে সবাই ভূমিকা রাখবে, সেই আকাঙ্ক্ষা আমরা করি আর কি।